রাষ্ট্র চলবে কোরআন দিয়ে, আদালত চলবে কোরআন দিয়ে, অর্থনীতি চলবে কোরআন দিয়ে, সমাজ চলবে কোরআন দিয়ে, পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, সারা জাহান চলবে কোরআন দিয়ে। মক্কার কাফেরদেরও কিন্তু আপনাদের যে মানের, যে কিসিমের, যে সাইজের ঈমান আপনাদের আছে, মক্কার কাফেরদেরও এই ধরনের ব্যক্তিগত ঈমান ছিল। মক্কার কাফেররাও কিন্তু আল্লাহ বিশ্বাস করত, মক্কার কাফেররাও কিন্তু হজ করত, মক্কার কাফেরদের নিজেদের নাম আব্দুল্লাহ রাখতো। এই যে রাসূলুল্লাহর আব্বার কি নাম? আব্দুল্লাহ। এরকম আব্দুল্লাহ কিন্তু শত শত ছিল মক্কায়। আব্দুল্লাহ আল্লাহর দাস, আল্লাহ বিশ্বাস করত। কোনো কাজ শুরু করার আগে বলতো বেইসমিকা আল্লাহুম্মা, আল্লাহর নামে শুরু করলাম। কুরবানি দিত, খাতনা করত। কথা বুঝতে হবে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী, এটা বিশ্বাস করত। কিন্তু এতগুলো বিশ্বাস করার পরেও তারা কাফের কেন হইল? কাফের হয়েছে এই কারণে, এই যে কোরআন যখন নাজেল হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন আমি আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আমাকে এই কোরআন দিয়েছেন আল্লাহ, আল্লাহর কিতাব, তোমরা এখন থেকে এর আনুগত্য করো, এর অনুসরণ করো। মক্কার কাফেররা কি বলেছিল খেয়াল করেন, এই মোহাম্মদ তুমি ভালো মানুষ, তুমি উচ্চ বংশীয়, কোনো সন্দেহ নাই, তুমি সত্যবাদী, তুমি মিথ্যা কথা বলো না, কিন্তু কথা হচ্ছে কি তোমার আল্লাহ তোমার উপরে যেটা নাজেল করেছে আমরা এটা মানি না। কথা বুঝতে পারলাম? আমাদের পূর্বপুরুষ যেটার অনুসরণ করত আমরা সেটাই মানব। কথা ক্লিয়ার হয়েছে কিনা? ওরা কি আল্লাহ অস্বীকার করেছিল? ওরা কি হজ অস্বীকার করেছিল? ওরা কি রোজা অস্বীকার করেছিল? তারা কি বলেছিল? এই কিতাবের অনুসরণ আমরা করব না। ফলে তারা কি হয়ে গেল? কাফের। এখন আমরা মুসলমান, নবী যেমনে দাড়ি রাখে আমরা অমনি দাড়ি রাখছি, নবী যেমনে খেজুর খায় আমরা এমনি খেজুর খাই, নবী আরবিতে কথা বলতেন আমরাও চেষ্টা করি আরবি টোনে কথা বলতে, নবী জুব্বা পড়ছেন, হাদিস দেখে দেখে বাইর করছি, নবী জুব্বা পড়ছেন আমরাও জুব্বা পড়ি, নবী পাগড়ি পড়ছেন, যদিও বাঙালি পোশাক পাগড়ি ছিল না, আমরা নবীর দেখা দেখি পাগড়ি সুন্নত, ভালো কথা। আমরা কোরআন বিশ্বাস করি, কোরআন খতম করি, কোরআন হেফজ করি, বাচ্চাদেরকে হেফজখানায় ভর্তি করাই। আমাদের আলেমরা কোরআন শরীফ পড়ে এসে ভালো এলেম নিয়ে মাহফিল করেন, এক বান্ডেল টাকা কামাই করে নিয়ে যাচ্ছেন। তা আমরা তো কোরআন বিশ্বাস করি, কোরআন পড়ি, কোরআন মুখস্থ করি। আমি বললাম সব ঠিক আছে, কিন্তু কোরআন এগুলোর জন্য নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে এটাকে কায়েম করে, এটাকে কার্যকরী করে, এটাকে প্রয়োগ করে। রাষ্ট্র চলবে কোরআন দিয়ে, আদালত চলবে কোরআন দিয়ে, অর্থনীতি চলবে কোরআন দিয়ে, সমাজ চলবে কোরআন দিয়ে, পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, সারা জাহান চলবে কোরআন দিয়ে।